শান্ত প্রকৃতি, পাহাড়, অফবিট জায়গা, এইগুলো কি আপনার পছন্দের? আপনার কি মনে হয় মাঝে মাঝে কোথাও দুদিনের ছুটিতে একটু ঘুরে আসি? যদি আপনিও আমার মতো এরকম একজন মানুষ হয়ে থাকেন যার পাহাড় ভীষণ রকম পছন্দের, আর তার সঙ্গে সঙ্গে নির্জন জায়গা যেখানে লোকজন একটু কম থাকবে, শান্ত পরিবেশ থাকবে, আওয়াজ কম থাকবে, তাহলে এই ভিডিওটা একেবারে আপনার জন্য। তাহলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যেহেতু হুটহাট ঘুরতে বেরিয়ে পড়ি, তাই সবসময় প্ল্যান করে সব কিছু হয় না, তাই ট্রেনের বুকিং বা ফ্লাইট বুকিং এগুলো হয়ে ওঠে না। যেটা করি সেটা হচ্ছে বাসেই ট্রাভেল করতে থাকি। হ্যাঁ, আমারও একসময় প্রবলেম ছিল, বাসে উঠলে অনেক প্রবলেম হতো, বাট এখন আর কোনো প্রবলেম হয় না, কারণ বাসগুলো এত লাক্সারি হয়ে গেছে যে এখন খুব আরামদায়কভাবেই আমি চলে যাই। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে কয়েকটা দিনের মুক্তি খুঁজতে এবার আমার গন্তব্য ছিল দার্জিলিং জেলার ছোট্ট সুন্দর গ্রাম তাওয়াকুশি। চারিদিকে সবুজ পাহাড়, পাখির ডাক আর প্রকৃতির অপার শান্তি যেন মনকে অন্য এক জগতে নিয়ে যায়। তাওয়াকুশির বুক চিরে বয়ে চলেছে মনোমুগ্ধকর রংভং নদী। নদীর স্বচ্ছ জল আর তার কলকল শব্দ যেন প্রকৃতির নিজস্ব সুর। এই সফরে আমার থাকার জায়গা ছিল সাঙ্গাবা হোমস্টে, যেটা রংভং নদীর ঠিক পাশেই। আমি যতক্ষণ সময় ওখানে জেগেছিলাম ততক্ষণ পর্যন্ত আমার কানে কিন্তু রংভং নদীর আওয়াজ বাজতেই থেকেছে। এত নির্জনতা কাটিয়ে নদীর যে আওয়াজ আমার কান পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবেই এসে পৌঁছেছে। প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে তাওয়াকুশি হতে পারে এক অসাধারণ গন্তব্য। সাঙ্গাবা রিসর্ট, সে সম্পর্কে তো বলতে গেলে অনেক কিছু বলতে হবে, শুধু এইটুকুই বলবো, পুরো ইউরোপিয়ান স্টাইলে বানানো কটেজগুলো আমার কিন্তু মন কেড়ে নিয়েছে। আর যারা ছবি তুলতে, ভিডিও বানাতে পছন্দ করেন, আমি বলবো এটা একেবারে পারফেক্ট জায়গা আপনার ছবি তোলার, ভিডিও বানানোর জন্য। সাঙ্গাবা রিসর্টের কটেজগুলো দেখতে ঠিক কেমন হয় সেগুলোর একটা ভিডিও আলাদা করে আমি আবার বানিয়ে আনবো। আবার নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন।